পরন্ত বিকেলের কনে দেখা আলোতে একটা বিশাল বড় নদীর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। নদীর তীরে দাঁড়িয়ে দেখলে মনে হয় যেন হিজল গাছ প্রকৃতির এক চমৎকার গল্প বলে যায়। আমার পিছনে সেই হিজল গাছ দেখতে পাচ্ছেন, একদম পানিতে ডুবন্ত। তার লম্বা শেকড় মাটি আর জলের মধ্যে আঁকিবুকি খেলে, আর পাতাগুলিকে ছড়িয়ে রাখে নরম হাওয়া গ্রাস করতে। বাতাসে দুলতে দুলতে যেন সে নদীর স্রোতকে গান শেখায়, যেন সে নদীর সাথে একটা মিতালি সৃষ্টি করেছে। দেখেন কি চমৎকার, এই যে হিজল গাছটা পানির মধ্যে কি চমৎকারভাবে বেঁচে আছে। আসলে হিজল গাছ সাধারণত আমরা নদীর কিনারে বা ঝিলের পাশে দেখি। কেন? হিজল গাছের ফলগুলি যখন হয়, এই ফলগুলির ভিতরে বায়ুকুটুরি থাকে। সেই ফলটা যখন বিস্ফোরণ ঘটে, ফলের বিস্ফোরণ ঘটার সময় সেই ফলটা গাছ থেকে পানির উপর পড়ে, পানিতে ভেসে 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 এক দেশ থেকে আরেক দেশে অনেক দূর অবধি চলে যায়। দূর অবধি চলে যেয়ে নদীর কিনারে কোনো মাটি পেলে সেখানেই সে অঙ্কুরিত হয়, এবং সেইখানে অঙ্কুরিত হয়ে সেখানে সে তার নতুন জীবন শুরু করে এবং বেঁচে থাকে। এই জন্যই হিজল গাছ সাধারণত দেখা যায় যে কোনো নদীর কিনারে, দূরবর্তী কোনো দ্বীপে বা একদম একটা বড় একটা ঝিলের পাশে হিজল গাছ জন্মে আছে। এই হিজল গাছ যখন নদীর কিনারে জন্মে বা ঝিলের পাশে জন্মে, তখন তার ফুলগুলি যখন ঝরিয়ে দেয় জলের উপরে, তখন এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে, যেন একটা কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে এরকম মনে হয়। সূর্যের আলোয় ঝিলমিল করতে থাকে, আর মনে হয় প্রকৃতি নিজেই লিখছে প্রেম ও স্থিরতার গল্প। এই যে হিজল গাছ অত্যন্ত নীরব, দেখেন কি নীরবে, একদম কুমনীয় হয়ে এসে নিস্তব্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে এখানে, অথচ বেশ শক্তিশালী। দেখেন পানির মধ্যে কীভাবে টিকে আছে। ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, জোয়ার আসুক, হিজল নিজেকে এখানে খুব চমৎকারভাবেই টিকিয়ে রাখে। সে কখনোই হেলে পড়ে যায় না, ভেঙে পড়ে যায় না। তার যে কাণ্ডটা, পানির উঠানামার সাথে সাথে তার কাণ্ডকে সে অ্যাডাপ্টেশন করে তার কাণ্ডটাকেও এবড়ো করে নেয়। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, বয়ে চলা, ছড়িয়ে পড়া, আর নতুন পৃথিবীতে নিজেকে জন্ম দেওয়া এবং নিজেকে এই পৃথিবীতে অ্যাডাপ্টেশন করে টিকিয়ে রাখা। হিজল গাছ আমাদের জন্য এরকমই একটা বার্তা বহন করে দেয়। আসলে আমি যে হিজল গাছটা নিয়ে কথা বলছি, এইটায় যখন ফুলগুলি ফুটে, তখন সেই ফুল নিয়ে আবারও আপনাদের সাথে কথা বলতে ইচ্ছা করছে। যখন ফুল ফুটে, যখন এই যে নদীর জলে হিজলের ফুল পড়ে, তখন এই যে কার্পেটিং হয়ে যায়, এই কার্পেটিংটা দেখতে যে কত দৃষ্টিধন্য হয়। আপনারা যদি কখনো কোনো নদীর ধারে, ঝিলের ধারে হিজল গাছের নিচে যেয়ে কিছুক্ষণ বসেন, এই যে এই ব্যারিংটনিয়া অ্যাকুটাঙ্গুলা, এটার নিচে যখন কিছুক্ষণ বসেন, তখন ওই দৃশ্যটা আপনি দেখতে পারবেন, আপনাকে অত্যন্ত মুগ্ধতায় ভরিয়ে তুলবে সেই দৃশ্য।